হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি OnePlus 7 এবং 7 Pro ইউজারদের জন্য। কারণ OnePlus 7 এবং OnePlus 7 Pro ইউজাররা আজকে পাচ্ছে তাদের অ্যান্ড্রয়েড ওটি আপডেট অ্যান্ড্রয়েড 10। তো কী থাকছে এই আপডেটে তা জানাতে আমি রাতুল থাকবো আপনাদের সাথে রাতুলস টেকের পক্ষ থেকে। তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাদা করে দিন এবং পাশে আসা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। কিছুদিন আগে গুগল তার পিক্সেল ফোন হ্যান্ডসেটের জন্য রিলিজ করেছে অ্যান্ড্রয়েড 10 ওটি আপডেট, যার ধারাবাহিকতায় OnePlusও তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর জন্য রিলিজ করা শুরু করেছে অ্যান্ড্রয়েড 10 ওটি আপডেট। যদিও তারা বিটা টেস্টিং শুরু করেছিল সেপ্টেম্বরের 3 তারিখে, তারই ধারাবাহিকতায় তারা আজকে রিলিজ করলো OnePlus 7 এবং 7 Proর জন্য অ্যান্ড্রয়েড ওটি আপডেট অ্যান্ড্রয়েড 10। তা তারা বেশ কিছু পরিবর্তন এনেছে এই ওটি আপডেটে। তো কী থাকছে সেই আপডেটে সেটা আমরা সম্পর্কে জানবো। তার আগে জেনে নিই তারা এই ওটি আপডেটকে মূলত 5টি ভাগে ভাগ করেছে। ক্যাটাগরিগুলো যথাক্রমে সিস্টেম আপডেট, ফুল স্ক্রিন জেস্চার, নিউ গেম স্পেস, স্মার্ট ডিসপ্লে, নিউ ফাংশন অ্যাড, মেসেঞ্জার অ্যাপ। তো প্রথমেই জেনে নেওয়া যাক সিস্টেম আপডেট সম্পর্কে। ওটি আপডেট দেওয়ার পর আপনারা স্টক অ্যান্ড্রয়েডের সকল ব্র্যান্ড নিউ ডিজাইন উপভোগ করতে পারবেন। সেটিংসের নতুন কাস্টমাইজেশন ফিচারের মাধ্যমে কুইক সেটিংসের অ্যাপ আইকনের শেপ নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। নতুন যে ফিচারটি OnePlusে যুক্ত করেছে সেটা হচ্ছে প্রাইভেসি ফর অ্যাপস। এটা নিয়ে একটু বিস্তারিত ভেঙে বলি। আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করি তখন আমাদের অনেক কিছু পারমিশন দিতে হয়, যেমন আমাদের ইন্টারনাল স্টোরেজ, কন্ট্যাক্ট, SMS, লোকেশন সহ আরও অনেক কিছু। আর এই পারমিশনগুলো আমাদের দরকারের জন্যই অ্যাপস ডেভেলপাররা নিয়ে থাকে, যাতে করে আমরা বেস্ট সার্ভিসটা পেতে পারি। যেমন আপনি উবার কল করলে আপনার লোকেশন অ্যাক্সেস দিতেই হবে উবারকে, না হলে ড্রাইভার আপনার লোকেশন খুঁজে পাবে না। কিন্তু ফেসবুক সহ অনেক অ্যাপস আছে যারা অনেকটা বিনা কারণে আমাদের লোকেশন অ্যাক্সেস নিয়ে থাকে তাদের প্রমোশনাল কাজের জন্য। আমরা ওই নির্দিষ্ট অ্যাপটি ব্যবহার না করলেও আমাদের ডাটা কানেকশন যদি অন থাকে তাহলে তারা আমাদের লোকেশন অ্যাক্সেস নিতে পারে। আর এখানে এই পরিবর্তনটি এনেছে OnePlusের নতুন আপডেটে আপনি চাইলে শুধু অ্যাপস ব্যবহারকালীন সময়ে লোকেশন অ্যাক্সেস দিতে পারবেন, বাকি সময় অ্যাপস আর আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে না। আর আপনি যদি কোনো অ্যাপসকে লোকেশন পারমিশন মোটেও না দিতে চান তাহলে সেটা সম্পূর্ণভাবে অফ করে রাখতে পারবেন। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ আরও আছে। এবার বলি ফুল স্ক্রিন জেস্চার নিয়ে। এই ফুল স্ক্রিন জেস্চারটি প্রথমে বাজারে আনে অ্যাপেল, তাদের থেকে কপি করে শাওমি। আর এই ফিচারটি এতদিনে গুগল তাদের অফিসিয়াল আপডেটে যুক্ত করলো। এই ফুল স্ক্রিন জেস্চার ফিচারটি হুবহু শাওমির ফুল স্ক্রিন জেস্চারের মতো স্ক্রিনের ডান ও বাম পাশে টানাটানি করে আপনারা এখন ব্যাক বাটনে কাজ করতে পারবেন। যদিও এই ফিচারটি আমার অনেকটা হ্যান্ডি লেগেছে, কারণ আমি আমার শাওমি Redmi Note 5 AI-তে এই ফিচারটি সবসময় ব্যবহার করি। এবার আসি নিউ গেম স্পেসের কথায়। এর মাধ্যমে আপনারা ফোনে ইনস্টল করা সকল গেম এক জায়গায় পাবেন, সেই সাথে আপনার গেমগুলো বুস্ট হয়ে আপনার গেমিং এক্সপিরিয়েন্সই বদলে যাবে। এখন বলি স্মার্ট ডিসপ্লে অপশনে কি থাকছে। প্রথমে বলি এই ফিচারটি কীভাবে অন করবেন। আপনার ফোনের সেটিংস থেকে ডিসপ্লে অপশনে যাবেন, তারপর অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে খুঁজে পাবেন, তারপরে সেটার ভিতরে আপনারা স্মার্ট ডিসপ্লে অপশনটি পেয়ে যাবেন। তখন এটা অন করলেই কাজ শেষ। এই স্মার্ট ডিসপ্লে আপনাকে স্পেসিফিক টাইমস, লোকেশন এবং ইভেন্ট সম্পর্কে জানিয়ে দিবে। তাছাড়া আপনি যদি গান শুনতে শুনতে স্ক্রিন অফ হয়ে যায়, পরবর্তীতে জাস্ট একটা সিঙ্গেল টাচ করে আপনি গানের নাম ও আর্টিস্টের নাম দেখতে পারবেন। তাছাড়া অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে সকল সুবিধা তো থাকছে। সবশেষেও সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো মেসেঞ্জার অ্যাপে আপনারা এখন থেকে কিওয়ার্ড বেজ স্প্যাম মেসেজগুলো অফ করে রাখতে পারবেন। যেমন অনেক আননোন মেসেজ আসে আমাদের কাছে বিভিন্ন প্রমোশনাল অফার নিয়ে, যা আমাদের জন্য খুবই বিরক্তিকর। তো এই স্প্যাম মেসেজগুলো এখন থেকে ব্লক করতে পারবেন খুব সহজে কিওয়ার্ড বেস করে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এই আপডেটটা ইনস্টল করবেন তাদের ফোনে যেন অবশ্যই 30%-এর উপরে চার্জ থাকে এবং ইন্টারনাল স্টোরেজের জন্য মিনিমাম 3 GB ফাঁকা থাকে, কারণ আপডেটের মাঝে যদি ফোন অফ হয়ে যায় তাহলে ফোন ব্রিক হওয়ার সম্ভাবনা থাকে। এটা OnePlus তাদের অফিসিয়াল টুইটার মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো এই ছিল OnePlus 7 এবং 7 Proর ওটি আপডেট নিয়ে ভিডিও। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সামাজিক কাজে লেগে পড়ুন, অর্থাৎ শেয়ার করুন বেশি বেশি করে এবং আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ আপনাদের একজনের সাবস্ক্রিপশন আমার ভিডিও বানানোর উৎসাহ বহুগুণে বাড়িয়ে দেয়। আর পরবর্তী ভিডিওতে থাকছে দুইটি অসাম থিমের উপরে, যার একটি OxygenOS 9.05 এবং অপরটি গুগল পিক্সেল 9.5 এর উপরে। কোন ফোনের জন্য সেটা সারপ্রাইজ হিসেবে থাকলো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।